বিভিন্ন জেলায় জেলায় আওয়ামী লীগ যাওয়ার পরে তাদের ভূমিকায় বিএনপির লোকজন অবতীর্ণ হয়েছে। এই জুলাই বিপ্লব কিন্তু আমাদেরকে নতুন একটা শিক্ষা দিয়েছে। এই শিক্ষাটাকে ধারণ করতে হবে এবং জেনারেশনের পালস বুঝতে হবে। আমি আসলে কখনোই নির্বাচনমুখী লোক না। যদি প্রয়োজন হয় আমি এখনো ওয়াচ অ্যান্ড আউটে আছে, দেখা যাক কি হয়। যদি বাধ্য হই কিছু করতে তাহলে তো করবই। এটা কারো পক্ষে যেতে পারে, কারো বিপক্ষে যেতে পারে, কিন্তু বাংলাদেশের পক্ষে থাকবে। আমি সবসময় বিশ্বাস করি রাজনীতিকরাই রাজনীতি করবে এবং যারা প্রকৃত রাজনীতিবিদ তারাই সংসদে যাবে বা স্থানীয় সরকারগুলিতে আসবে, এটাই নিয়ম। আর শিল্পীদের রাজনীতিতে কোনো গুণা নেই, কোথাও কোনো নিষেধাজ্ঞা নেই। হ্যাঁ, অনেক পেশার লোকজনই রাজনীতি করছে। শিল্পীদের ব্যাপারে আসলে একটু, তো শিল্পীদের যে দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা বা তাদের যে পার্টিসিপেশন, সেটাকে মূল্যায়ন করার যোগ্যতা হয়তো আমাদের ওই ধরনের পাবলিকের নাই। আপনি এরকম বিশ্বে বহু রেকর্ড আছে, প্লেয়াররা, অভিনেতারা বা গায়ক গায়িকারা রাষ্ট্র ক্ষমতায়ও, রাষ্ট্রের শীর্ষ পদে ছিল এবং বাংলাদেশেও ছিল এটা। তো সংস্কৃতি এবং ক্রীড়া এই দুইটার মাধ্যমে আসলে যে অংশগ্রহণটার মাধ্যমে সুস্থ একটা জাতি গঠন করা সম্ভব, সেটা আমাদেরকে মাথায় ঢুকাতে হবে। সুতরাং আমি বিশ্বাস করি শিল্পীদের রাজনীতিতে অংশগ্রহণ, পার্লামেন্টে যাওয়া এবং শিল্পীদের যেই চেতনাটা, সাংস্কৃতিক চেতনা সারা দেশে ছড়িয়ে আছে, লালন হাসান থেকে শুরু করে ভাটিয়ালি, ভাওয়াইয়া, আমাদের দেশের তো গান, প্রত্যন্ত অঞ্চলে আমাদের অনেক সাংস্কৃতিক ঐতিহ্য আছে, যেগুলোকে তুলে ধরার জন্য একটা শিল্পী যথেষ্ট। তো আশা করবো রাজনীতিতে শিল্পীদের অংশগ্রহণ বাড়বে, পজিটিভ, শুধুমাত্র এমপি মন্ত্রী হওয়ার জন্য না, দেশের জন্য কাজ করার জন্য একটা রাজনৈতিক পরিচয় লাগে এবং সেই রাজনৈতিক পরিচয়টাকে দেশের জন্য কাজে লাগানোই হবে মহান কাজ। না, আমি আসলে কখনোই নির্বাচনমুখী লোক না। আমি নির্বাচন যারা করে, আমার প্রার্থী পছন্দ হলে তার পক্ষে কাজ করি, আর প্রার্থী পছন্দ হলে আমি চুপচাপ থাকি। আর যদি, যেহেতু আমি একটা দল সমর্থন করি, আমিও চাইবো আমাদের যে কনস্টিটুয়েন্সি আছে, কুমিল্লা সদর এবং ঢাকা, আমি রমনা থাকি, এখান থেকে আশা করছি ভালো প্রার্থী দেওয়া। সেই পুরোনো ব্যবসা, গুন্ডা বান্ডা, টেন্ডার বা চাঁদাবাজ বা দলীয় ভাই সৃষ্টিকারী, দলের চেতনার বাইরে গিয়ে বা দলের আদর্শের বাইরে গিয়ে যারা শুধুমাত্র এমপি হতে চায়, তাদেরকে বাদ দিয়ে যেন যারা জনগণ সম্পৃক্ত নেতৃবৃন্দ আছে তাদেরকে সম্পৃক্ত করা হোক। আর যদি প্রয়োজন হয় আমি এখনো ওয়াচ অ্যান্ড আউটে আছে, দেখা যাক কি হয়। যদি বাধ্য হই কিছু করতে তাহলে তো করবই। এটা কারো পক্ষে যেতে পারে, কারো বিপক্ষে যেতে পারে, কিন্তু বাংলাদেশের পক্ষে থাকবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী একটা বৃহৎ দল। আশা করছি জুলাই বিপ্লবের পরে সারা বাংলাদেশ থেকে অনেক নেগেটিভ নিউজ এসছে বিএনপির লোকাল নেতৃবৃন্দের বিরুদ্ধে, যেখানে বিভিন্ন জেলায় জেলায় আওয়ামী লীগ যাওয়ার পরে তাদের ভূমিকায় বিএনপির লোকজন অবতীর্ণ হয়েছে। এটা কাটিয়ে উঠতে হবে, কারণ আমাদেরকে মনে রাখতে হবে এই জুলাই বিপ্লব কিন্তু আমাদেরকে নতুন একটা শিক্ষা দিয়েছে। এই শিক্ষাটাকে ধারণ করতে হবে এবং জেনারেশনের পালস বুঝতে হবে। তো বিএনপি কি আশা করছে সেই পালস থেকে দূরে যাবে না, কারণ তরুণ নেতৃত্বের একটা অংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন ছাত্রদের মাধ্যমে। তো শুধু তাদেরকে অবজ্ঞা করা বা তাদেরকে বাতিল করে কোনো চিন্তা করা না করে নিজেদেরকে ইমপ্রুভ করাটাই দলের জন্য মূল কাজ। দলে যারা তরুণ লিডারশিপ আছেন তাদেরকে নেতৃত্বে নিয়ে আসতে হবে। যেভাবে বিএনপি গঠিত হয়েছিল, জিয়া রহমান সাহেব অল্প বয়সে রাষ্ট্রপতি হয়েছিলেন, বেগম জিয়া অল্প বয়সে প্রধানমন্ত্রী হয়েছিলেন, বয়স বা এমপির ছেলে এমপি হবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে, আবার তার নাতি এমপি হবে, এসব ট্র্যাডিশন থেকে বের হয়ে যারা তৃণমূলে দক্ষ এবং যোগ্য বিএনপির সলিড কর্মী, নেতাকর্মী আছে, তাদেরকে তুলে আনতে হবে। এবং বিএনপি তখন একটা সফল দল হবে যখন তারা গণসম্পৃক্ত থাকবে, নাহলে সেই পুরনো 2006-এর কাহিনী ঘটে যাবে। আমরা সেটা চাই না। আসলে ভারতের বিভিন্ন প্রদেশে আমাদের পরিচিত মানুষজন আছে। পশ্চিমবঙ্গে বাংলাদেশের রাজনীতিতে যতটা উত্তাপ ছড়াচ্ছে বা যতটুকু ফলস খবর আমরা পেয়েছি, যেটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যায়, কিন্তু ব্যাপারটা আসলে গ্রাহ্য করার কোনো বিষয় নেই। এই কারণে বাংলাদেশের মানুষ আর পশ্চিমবঙ্গের মানুষ একটু ফেসবুক ফ্রিক, তারা সোশ্যাল মিডিয়া ফ্রিক, তারা সোশ্যাল মিডিয়া চর্চাকে অভ্যস্ত এবং আমার মনে তাদের অন্য কোনো কাজ কামের চাইতে সোশ্যাল মিডিয়া একটা মন্তব্য করা তাদের কাছে খুব আত্মতৃপ্তি মনে হয়। তো এটা নিয়ে মোটেও ভাবিত না, কারণ আমাদের সরকার দৃঢ় পদক্ষেপে আছে এবং ভারতের সাথে আলাপ চলছে। আমরা আশা করছি দ্রুততম সময়ে এসব সমস্যার সমাধান হবে এবং বাংলাদেশের একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এর মাধ্যমে। আমরা চাই না আবার দলীয়করণ হোক, পুলিশ দলীয়করণ হোক, সচিবালয় দলীয়করণ হোক, বিটিভি দলীয়করণ হোক। আমরা যাচ্ছি যারা সলিড, যারা বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশ সার্বভৌমত্ব বিশ্বাস করে, তাদের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে। আর যদি এর কোনো ব্যত্যয় ঘটে তাহলে ছাত্র জনতার যে বিপ্লব আমরা দেখেছি সেটার পুনরাবৃত্তি হতেও সময় লাগবে না। সুতরাং আমরা চাইবো এই জেনারেশন পালস বুঝে যেন আমাদের রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেয় দেশ পরিচালনার, এবং আমাদের যে জুলাই বিপ্লবের যে সফলতা, জুলাই বিপ্লবের যে ত্যাগ, মানুষের যে ত্যাগ, সেটাকে সমুন্নত রাখতে হবে। একটি গণতান্ত্রিক দেশ যেন বাংলাদেশ বিশ্বের বুকে মাথা সমুন্নত করে দাঁড়াতে পারে, এই প্রত্যাশা থাকবে আমার কাছে জুলাই বিপ্লবের আলোকে। আমি সবসময় গানের মধ্যে আছি, প্রতি
মাসে 3টা-4টা করে গান রিলিজ হচ্ছে, এগুলো হতে থাকবে। এটা রুটিন কাজ আমার, এটা যেহেতু আমার পেশা মিউজিক করা, এটা চলতে থাকবে। এটা নতুন কিছু না, সব গানে নতুন, এখন একটু গতি পাবে। এই যে এটা নিয়ে ভাবছি, এখনো ডিসিশন নিইনি, কারণ যেহেতু একটা গুরুত্বপূর্ণ অংশ বাংলাদেশের জুলাই বিপ্লব, এটা ভেবে চিন্তে গান করার চিন্তাই করছি। আমরা কাজ করছি, যখন কাজটা সমাধান হবে তখন আমরা ডেফিনেটলি গানের পাবলিশমেন্টে যাব।